বন্ধুরা, এইরকম হরোস্কোপ যদি কারুর থাকে, আমি তাকে বলবো আজ থেকে কেয়ারফুল হয়ে যান। এরকম হরোস্কোপ থাকলে কিন্তু আপনার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি একটা কিন্তু যোগ থাকতে পারে। তো সুইসাইডাল টেন্ডেন্সি কী সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো, মানে কী কম্বিনেশান থাকলে একজন ব্যক্তি মানে আত্মহত্যা করার চেষ্টা করে। আজকে আমি শুধু বলে দিই যে এই জন্মকুষ্ঠিতে এই যোগটা আছে কি না, কীভাবে আছে। সবার আগে আমি বলি, আত্মহত্যা একজন ব্যক্তি তখনই করতে পারে যদি তার জন্মকুণ্ডলিতে চন্দ্র খারাপ অবস্থায় থাকে। চন্দ্র যদি খারাপ অবস্থায় থাকে, যেহেতু চন্দ্র আমাদের মাইন্ডকে ইন্ডিকেট করে, চন্দ্র যদি খারাপ অবস্থায় থাকে সেটা, এবং চন্দ্রর সাথে সাথে যদি লগ্নের 3, 8, 6 এবং 11-র কম্বিনেশান হয়, এবং তারা পাপী গ্রহ যেমন রাহু, মঙ্গল, শনি, কেতু এদের দ্বারা পীড়িত হয়ে থাকে, তাহলে কিন্তু একজন ব্যক্তির সুইসাইডাল টেন্ডেন্সির একটা চান্স থেকে থাকে। তো এই হরোস্কোপে দেখুন, এইটা কিন্তু পূর্ণ যোগ আছে। আর আগে দেখুন এইখানে লগ্নস্থান কিন্তু বুধ তুঙ্গ হয়ে বসে আছে, কিন্তু বুধ তুঙ্গ হয়েও কিন্তু বুধ এখানে অ্যাফ্লিক্টেড, প্ল্যানেটারি ওয়ারের মধ্যে পড়ে গেছে। বুধ তার পরম শত্রু মঙ্গলের সাথে কম্বাস্ট হয়ে বসে রয়েছে কেতুর সাথে। কেতুর এবং বুধের ডিগ্রি সেম। মঙ্গল হচ্ছে এই লগ্ন সাপেক্ষে তৃতীয় অষ্টমপতি, অর্থাৎ মারণের জন্য একদম পারফেক্ট কারক। সেই মঙ্গল অ্যাক্সিডেন্টের কারক, সে এখানে লগ্নভাবে লগ্নপতির সাথে বসে রয়েছে। এটা কিন্তু প্রথম থেকেই খারাপ করে দিয়ে রেখেছে। তো এখানে প্রথমত এইটা তো লগ্ন এখানে পুরোপুরি পীড়িত, 1-এর সাথে 3, 8-এর কানেকশান রয়েছে। সেকেন্ডলি দেখুন এখানে সপ্তম স্থানে চন্দ্র রাহুর সাথে চন্দ্রগ্রহণে রয়েছে, এবং চন্দ্রের ওপরে কোনো শুভ প্ল্যানেটের, না বৃহস্পতি না শুক্রের, কারুর দৃষ্টি পড়ছে না। আর শনি এখানে ষষ্ঠপতি, সে একাদশ স্থানে থেকে লগ্নের এই অ্যাফ্লিক্টেড যোগটার ওপরে তার তৃতীয় দৃষ্টি ফেলছে। ফলে এই হরোস্কোপে কিন্তু চন্দ্র অ্যাফ্লিক্টেড এবং 1, 3, 6, 8, 11-র কম্বিনেশান রয়েছে।